নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে শেয়ার করতে চলে আসলাম তোমাদের সামনে যে আমার সবথেকে প্রিয় মানুষ, আমার কাছের বন্ধু, আমার শক্তি, আমার মা। তার জন্য আমি তার জন্মদিনে কি উপহার দিয়েছি আর কি করার চেষ্টা করেছি। আজ যে কার্ডটা তোমাদের সামনে দেখাচ্ছি, এই কার্ডটা আমি নিজের হাতে বানিয়েছি, যেটা কিনা মাকে আমি জন্মদিনে গিফট করেছিলাম। আর তার সঙ্গে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার মধ্যে মায়ের একটা প্রিয় জিনিস আছে। মা অনেক দিন থেকে আবদার করেছিল, শুধু কানে শুনেছি কিন্তু কোনো উত্তর করিনি, কারণ সেই মুহূর্তে ভেবে নিয়েছিলাম যে মাকে আমি এই জিনিসটা গিফট করব। সেটা কি তোমরা নিজের চোখেই দেখে নাও। হ্যাঁ, এটা হচ্ছে রূপোর একটি সাপ। বাবার জন্য এই রূপোর সাপটা আমি মাকে দিয়েছিলাম। মা বলেছিল যে আমার বাড়িতে সব থাকলেও রূপোর সাপটা বাবার গলায় নেই, আমি কিনবো। তখন চুপ করেছিলাম। মা বলল যে তুই তো কোনো কথা চুপ করে থাকিস না, কিন্তু কোনো উত্তর করলি না যে। কারণ মার কথাটা শুনে ভেবেছিলাম মাকে গিফট করব। এমনি কিনে আনার থেকে যদি জন্মদিনে গিফট করি, মা তাতে আরও বেশি খুশি হবে। তাহলে আর দেরি কেন? তাই চেষ্টা করলাম সেটাই গিফট করার। এটাই ছিল আজকে আমার মাকে দেওয়ার জন্য। তো এবার আমি রান্নাবান্নার ব্যাপারে চলে আসলাম। হলে আর দেরি কেন, বেশি কিছু আয়োজন করিনি, কিন্তু চেষ্টা করেছি কিছুটা মায়ের সামনে তুলে ধরার। তো তোমাদের সামনে শেয়ার করব আজকে আমি কী রান্না করেছিলাম। প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম ভাত, আর তার সঙ্গে 5 রকম ভাজা, ডাল, মাছের ঝাল, চাটনি, মিষ্টি এবং আলুর চিপস। এবার কেক কাটার পালা। যেহেতু আমাদের বাড়িতে আমার মা একেবারে কেক খেতে পছন্দ করে না, সেই জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম, কারণ জন্মদিনে সবাই কেক কাটে সেই রিচুয়াল হিসেবেই। এবং মা সেটা দেখে খুব খুশি হয়েছিল। মাকে কেকটা খাওয়ানোর পর মা তো ভাবতেই পারিনি যে মাকে কোনো গিফট দেবো। মা সঙ্গে সঙ্গে ভাবে খেতে বসে পড়বো, আর আমি তখনই একটা গিফট নিয়ে এসে মায়ের সামনে হাজির হই। আর মা কিন্তু আমাকে বকাঝকা করতে ছাড়েনি যদি কেন এগুলো করলি, কিন্তু মা কিন্তু দেখেনি যে তার মধ্যে কি আছে। প্রথমে মা কার্ডটা দেখে এবং মায়ের তো ভালো লাগেই, এবং গিফটটা খোলার পর তোমাদের রিয়াকশানটা দেখাবোই। মা একেবারেই কেঁদে ফেলেছিল, তোমরা না দেখলে একেবারেই বিশ্বাস করতে পারবে না। মা তারপর বলল এইসবের কী প্রয়োজন ছিল, কারণ মারা জানো তো একটু কিছুতেই খুশি হয়ে যায়। মাকে যদি আমি এগুলো না দিয়ে খালি হাতে যে ভাত আর কেকটা দিয়েছিলাম সামনে, এটাতেই মা অনেকটাই খুশি হয়ে গেছিল। গিফটটার কথা মা তো ভাবেইনি, এবং মায়ের চোখ দিয়ে তখনই জল বেরিয়ে আসে। মারা হয়তো এরকমই হয়, অল্প কিছুতেই খুব খুশি হয়ে যায়। সবশেষে মাকে বলি, তোমার কি ভালো লেগেছে? তোমাকে আমি খুশি করতে পেরেছি? দেখতেই পেলে মা হাত দিয়ে দেখালো এত এত। মা চোখে জল ধরে রাখতে পারলো না, মায়ের চোখ দিয়ে জলটা পড়েই গেল। তো তোমাদের কেমন লাগলো জানি অবশ্যই।